দিল্লিতে কেজরিওয়ালের পরাজয়ের পর ত্রিপুরায় বিজেপি কর্মীদের উল্লাস। পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত বললেন আগরতলা ৮ টাউন বড়দুয়ালি বিজেপির যুব মোর্চার মুখপাত্র তনুজ দাশগুপ্ত। দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি। প্রায় ৩,০০০-এর বেশি ভোটে পরাজিত হলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে আম আদমি পার্টির পরাজয়ের পর আগরতলা শকুন্তলা রোড স্থিত ভারতীয় জনতা পার্টির মণ্ডল কার্যালয়ের সামনে বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মেতে উঠলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সকল কার্যকর্তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা ৮ টাউন বড়দুয়ালি বিজেপি যুব মোর্চার মুখপাত্র তনুজ দাশগুপ্ত বলেন, আজকে দিল্লির জনগণ ভোট দিয়ে আম আদমি সরকারকে হারিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছেন আপদা মুক্ত রাজধানী এখন দিল্লি। বিজেপির এই জয় গোটা ভারতবর্ষের মানুষের জয়। দিল্লিতে যেভাবে আম আদমি সরকার বিজেপির কাছে হেরেছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের পতন হবে। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে ভালো ভোটের ব্যবধানে পরাজিত করেছে সেখানকার বিজেপি প্রার্থী। এই বিজেপির যে বিশ্বর জয়, সেই জয়টা কী বলবে? এই জয় ২৭ বছরে দিল্লিটাকে যেভাবে কলঙ্কিত করে রেখেছিল, আজকে জনগণ ভোটের মাধ্যমে দিল্লির জনগণ উত্তর দিয়েছে আপদা মুক্ত রাজধানী। বিগত পার্টিকে শর্ট ফর্মে ওরা বলতো এপি, মানে আপের সাথে একটা দাগ লাগান, আপদা মুক্ত রাজধানী হয়েছে। এই জয় শুধু দিল্লিবাসীর জয় নয়, এই জয় গোটা দেশের রাজধানী তো দিল্লি, গোটা দেশের প্রত্যেকটি নাগরিকের জয়। সবচেয়ে একটা আনন্দের মধ্যে একটা হাসির ব্যাপার হলো, লজ্জাজনক ব্যাপার হলো, ঘৃণ্যতম ব্যাপার হলো, এখানে যারা রাজ্যে বামদেশ নামে পরিচিত আর গোটা দেশে কংগ্রেস নামে পরিচিত, এরা শুনলাম নাকি দেখলামও সংখ্যায়ও নাকি পৌঁছতে পারেনি। এদের নেতা নেত্রীদের একটা কথা মনে হয়, আমাদের এই গত নির্বাচনের সময় ওরা বলেছিল ভারতীয় জনতা পার্টি নাকি ডাবল সিটে পৌঁছতে পারবে না। ঠিক আছে, ওদের কথা মিথ্যা হয়েছিল, ওরা তো সিঙ্গেল ডিজিটেই পৌঁছতে পারেনি। থাক, ওদের সাথে কথা বলে লাভ নেই। আমরা এইটুকু আশা রাখছি, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিনে, মানে বিগত দিনগুলোতে দিল্লির সাধারণ জনগণ যে সুযোগ সুবিধাগুলো থেকে পিছিয়ে ছিল, সেগুলো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে প্রতিটি ঘরে ঘরে পৌঁছবে এবং সবাই আবার সে সুন্দরভাবে বাঁচতে পারবে। এই যে মানে পশ্চিমবঙ্গে একটা মানে সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস, আগামী এই সরকারকে দিল্লি মতন না, এটাকে কিন্তু একটা হিটলার শাসন বলা চলে। কেন আমি বলি, সব কিছু আস্তে আস্তে হয়। এটা ভারতীয় জনতা পার্টি, এটা আপনারাও জানেন। এরকম কিছু নয় যে চেঞ্জ হতে পারে না, সব কিছু চেঞ্জ হতে পারে। আর দিল্লিতে চেঞ্জ হয়ে গেছে। আর মমতা ব্যানার্জির কথা তো বলে লাভই নেই। উনি যেভাবে সন্ত্রাস চালাচ্ছেন, যেভাবে একটা ভোটের আগে আমাদের ত্রিপুরা রাজ্যে, যে আপনি তো একজন রিপোর্টার, আপনি একটা এরকম রিপোর্ট পেয়েছেন যে ত্রিপুরা রাজ্যে একটা মার্ডার হয়েছে, রাজনৈতিক মার্ডার হয়েছে, একটা আপনি পেয়েছেন? পাননি। কিন্তু আপনি কলকাতায় যান, হয়তো বা শুনতে পাবেন গতকালকে মরে গেছে। তাই উলুর যখন পাখা ওড়ে, তখন আমরা ছোটোবেলায় শুনেছিলাম উলুর পাখনা উড়ে মরিবার করে। এই দিল্লিতেও হয়েছে, আমরা দেখেছি ভারতীয়